হিসাব দেওয়া লাগবে না। মুস্তাদ আহমদ ১৮,৩৭২ নম্বর হাদিস, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আলা উজুহিন্না ওয়া রুবিহিন্না ওয়া সুবুতিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না ওয়া যাবাতাহুল জান্নাহ। হাদিসের নাম্বার সহ বলি, আপনারা ভিডিও করছেন, ওই ভিডিওর মধ্যে দেখবেন, দেখার পরে মিলাইবেন, যদি থাকে তাহলে মানবেন, যদি না থাকে তাহলে মানার দরকার নাই। হাদিসের নাম্বার বললাম, দুই জায়গা থেকে দুইটা হাদিস বলছি। আবু দাউদের ৪৩০ নম্বর হাদিস আর মুস্তাদ আহমদ ১৮,৩৭২ নম্বর হাদিস। এই দুইটা হাদিস যদি আপনি আজকে নিয়ে যেতে পারেন তাহলে মনে করেন আপনি আগে জান্নাতে গেলেন। বলি সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস আর কোরআনের ৩টা আয়াত বললাম। সূরা মুমিন আয়াত ৯, আল্লাহ তাআলা কি কয়? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতের ইবাদত করিবে আল্লাহ ওয়াদা করলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী। আল্লাহ ওয়াদা করলেন তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ জান্নাত কোনটা দিবেন? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে আল্লাহ ফিরদাউস জান্নাত দিবেন। ভাই বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিসের দ্বারা আপনি কিভাবে সালাত ইবাদত করবেন হাদিসের দ্বারা রাসূল বুঝায় দিলেন। قال الله تعالى আবু দাউদ ৪৩০, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইন্নী নিশ্চয় ফারাসতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমার রাসূলের উম্মতের উপর ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ভাই কয়টা? ৫ ওয়াক্ত। প্রথম কিন্তু ৫০ ওয়াক্ত আল্লাহ তাআলা দিয়েছেন, পরে শেষে কয়টা হয়েছে? যদি কোনো মানুষ ৫ ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করার বদলে একে যদি ১০ হয়, ৫ এ কয় হয়? ৫০। খামসিনা আলফ সানাতিন, আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানুষ ৫ ওয়াক্ত সালাত এক ইমামের সহিত আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত সালাতের সওয়াব দিবেন। বলি সুবহানাল্লাহ। কিভাবে আদায় করবেন? ইবাদত কিভাবে করবেন? ইবাদত করার ব্যাপারে হাদিসের দ্বারা বুঝাইলেন। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইন্নী নিশ্চয় ফারাদতু আলা উম্মতি খামসা সালাওয়াত, রাসূলের উম্মতের উপর ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ওয়া আশিদতু ইনদি আহাদা আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না ফালা আহাদা লাহু ইনদি। এখানে বললেন একদল লোকের আল্লাহ তাআলা জান্নাত দিবেন ওয়াদা করলেন, আরেকদল লোক সালাত আদায় করবেন তার ব্যাপারে আল্লাহ ওয়াদা করলেন না। এই হাদিসের দ্বারাই দুই ব্যক্তির সালাতের কথা বুঝাইলেন। প্রথম ব্যক্তির কথা বললেন, তাকে আল্লাহ ওয়াদা করলেন জান্নাত দিবেন। আরেক ব্যক্তি সালাত আদায় করছে, তাকে আল্লাহ ওয়াদা করেন না জান্নাত দিবেন। তাহলে আমাদের কোনটা করা উচিত? যেটা ওয়াদা করছে এটা করা উচিত না? এই হাদিসের দ্বারা দুইটা সালাতের কথা বলেছে। হাদিসের দ্বারা কি বুঝাইলেন দুইটা সালাত? যে ব্যক্তি আমরা ওই ট্রেন ধরার অপেক্ষায় যেরকম দাঁড়ায় থাকি প্ল্যাটফর্মে, দাঁড়ায় থাকি কি থাকি না ভাই? ৫০০ টাকা ৮০০ টাকা একটা টিকিট কাটছে, ট্রেন আসার আগে জামালপুর ট্রেন বিয়ারপুর মানুষ দাঁড়ায় আছে। ওই যাত্রী ট্রেনের অপেক্ষা যেভাবে করে, যেভাবে ট্রেন ধরার জন্য গুরুত্ব দেয়, ওই ব্যক্তি যদি সালাতের এরকম গুরুত্ব দেয়, ওয়াক্ত আসার আগে মসজিদে আয়েশা বসে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করে। বলি সুবহানাল্লাহ। আপনি যদি সালাতের জন্য অপেক্ষা করেন, আপনি যদি সালাতের টাইমের জন্য অপেক্ষা করেন, আল্লাহ রাসূল একদিন মসজিদে গেলেন, যায় দেখেন ৭ জন ব্যক্তি মসজিদে বসা, নামাজের সময় হয় নাই। আল্লাহ রাসূল যা বললেন, এই তোমরা এখানে কেন বসে আছো? এখন তো নামাজের অনেক দেরি, নামাজের তো সময় নাই, তোমরা কেন বসে আছো? ওই ৭ জন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সময়ের অপেক্ষা করছি, আপনি যেরকম পদ্মা তিস্তার ট্রেনের অপেক্ষা করছেন। ওই ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করছেন, ৭ জন ব্যক্তি ওয়াক্ত আসার আগে মসজিদে যায় বসে আছে, আর আপনি আর আমি ওয়াক্ত চলে গেলাম, তারপরে মসজিদে যাওয়ার সময় পাই না। তাহলে আমি আগে যে জান্নাতে যাব না, তার আগে জান্নাতে যাবে, এই আলোচনা শোনার পর আপনার আমার বিবেচনা করা উচিত। তখন আল্লাহ রাসূল বললেন,